আমি যে গল্পটা বলবো আশা করছি আপনাদের ভালো লাগবে। আচ্ছা। আপনারা ভালো আছেন, আপনারা ভালো তলে আছেন। আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো তলে জি, আছেন। ভালো আছি। আচ্ছা রাতুল ভাই, আমি আমার আজকের ঘটনা শুরু করছি। হুম, অবশ্যই। 2023 সাল হুম, যে ঘটনাটা ঘটেছে আমাদের সঙ্গে, আমার বন্ধু আর আমার সঙ্গে ওই ঘটনাটা আশা করছি আপনাদের ভালো লাগবে ঘটনাটা শুনে। আমি মাহফুজুর রহমান আপনাদের সামনে আজকে ভূত বেলায় যুক্ত হয়েছি। আশা করছি আপনাদের ভূত বেলায় আমার ভূতের ঘটনা ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি জি, আপনি আজকে আমাদেরকে কোন ঘটনাটি শোনাবেন? আমি আজকে যে ঘটনাটা শোনাবো আমার বন্ধু আর আমার সঙ্গে ঘটা, আচ্ছা। আর পরে যে ঘটনাটা শোনাবো ওটা আমার সঙ্গে ঘটা। আশা করছি দুটো ঘটনায় আপনাদের কাছে সবারই ভালো লাগবে। জি, অবশ্যই। দিনটি ছিল রমজান মাস, রাতটি ছিল 23শে রমজান আচ্ছা। 2023 সাল, রাত্রি 11টা বেজে। আমরা সবাই রমজান মাস উপলক্ষে অনেক আনন্দ করেছিলাম আর কি। আনন্দ করা অবস্থায় অনেক সময় আমরা ভিতরে একটু খেলাধুলা করলাম আর কি, যাকে সংক্ষিপ্ত খেলা বলে, যে মজার খেলা। বসে বিছানায় বসে খেলাধুলা করলাম। যখন খেলাধুলা করলাম সবাই বলতেছে যে আজকে আর খেলবো না, এখন আমরা ঘুমিয়ে যাব। আমার বন্ধু আর আমি ঘুমাই নাই, কিন্তু আর বাকি সব ঘুমিয়ে গেছি। তখন রাত্রি 12টা বেজে। আমার বন্ধু বলতেছে যে রাত্রি 2টার সময় ওঠার লাগবে, আমি তোকে ডাক দিব, তুই উঠিস। আচ্ছা ঠিক আছে, আমি উঠবো। যখন ঘুমিয়ে গেল, আমার আর ঘুম ধরতেছে না, একা একাই শুধু মনে করতেছি খেলাধুলার কথা। আমি ভাবলাম যে সবাই ঘুমিয়ে গেছে, আমি একাই কেন জাগনা রয়েছে, আমিও ঘুমিয়ে যাই। আমি যখন ঘুমাইলাম রাত্রি 1:30 বেজে আমাকে ডাক দিচ্ছে আমার বন্ধু যে ওঠ, আমি বাথরুমে যাব। আমাকে বাথরুমে যাওয়ার জন্য ডাক দিল, আমি বাথরুমে চলে যাব, তুই একটু ওঠ। যখন আমি একটু উঠতে অলসতা করলাম, ও আমাকে জোর করে উঠালো। আমি উঠলাম। ওঠার পর একসাথে যখন বাইরে গেলাম, আপনারা কিছু মনে করবেন না, আমার কথার ভিতরে একটু ভুল হতে পারে। জি। যখন আমরা বাইরে চলে আসলাম আর কি, হুম, চলে আসার পর আমাদের মাদ্রাসাটা এমন জায়গায় ছিল, আচ্ছা। মাদ্রাসা লক্ষ্মীপুর হাফিজিয়া মাদ্রাসা। আচ্ছা। এই মাদ্রাসায় আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের সামনে একটু বিরতি নিলাম। যখন আমরা বাইরে চলে গেলাম, খুব ভিতরে অনেক অন্ধকারের ভিতরে আমার বন্ধু বলছে অনেক ভয় লাগছে ভাই, আচ্ছা। যে বাইরে কোনো লাইট নেই, হুম, কারেন্টেরও ডিস্টার্ব করতেছে। আচ্ছা। সম্ভবত সেদিন একটু বিদ্যুতের অনেক প্রবলেম ছিল। বিদ্যুতের প্রবলেম থাকার কারণে কারেন্ট বারে যায় অথবা আসে, বা যায় আর আসে। যখন আমি দুজন আর কি বের হলাম, বাইরেটা অনেক অন্ধকার ছিল। অন্ধকার থাকা অবস্থায় সে বললো যে তুই একটু বাইরে দাঁড়া, আমি বাথরুমে যাবো। তা আমি বললাম যে তুই যদি বাথরুমে যাস আমি একা একা বাইরে থাকবো কিনা। হ্যাঁ। বাইরে থাকবো যে আমার তো ভয় লাগবে। জি। বললো যে তোর তো অনেক সাহস,
তুই বাইরে থাক, আমি একটু বাথরুম থেকে আসি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমাকে অনেক ভয় লাগছে এবং ওরও অনেক ভয় লাগছে যে কারেন্ট নেই, ওই একা একা বাথরুমে যাবে, আমি একটু বাইরে একা একা দাঁড়িয়ে থাকবো। সে বলছে যে কোনো চিন্তা করিস না, আমি 5 মিনিটের ভিতরে বের হয়ে আসবো। আমি আচ্ছা বলে ওকে বললাম যে তুই যা, আমি বাইরে দাঁড়িয়ে থাকবো। আচ্ছা। থাকার পর যখন যখন বাথরুমে গেল, যাওয়ার পরে একটু পরে আমি মানে খুব জোরে চিৎকার দিয়ে উঠলো, ভাই বলে চিৎকার দিয়ে উঠলো, ভাই আমাকে বাঁচা, ভাই আমাকে বাঁচা। আমি যখন বললাম যে ভাই তোর কি হয়েছে, আমার বন্ধু বললো যে আমি আর বাঁচবো না, বাঁচবো না, আমাকে বাঁচা। বাথরুম থেকে এমন একটা অদ্ভুত আওয়াজ। তা আমি ওখান থেকে ভয়ে একটু দরজাটা ঠকঠক হইলাম আর কি। আচ্ছা। ও খুব তাড়াতাড়ি দরজাটা খুলে বের হয়ে আসলো। আমি বললাম যে কি হয়েছে তোর? ও আমাকে বলতেছে যে বাথরুমে একটা লাল হাত দেখলাম। আমি যখন বাথরুমে ঢুকলাম, ঢোকার পরে সাথে সাথে একটা লাল হাত বের হয়ে আসছে। ওকে। এটা অনেক ভয়ের ঘটনা। আপনারা অনেক মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু জি। আমার কথায় অনেক ভুল হতেই পারে, আপনারা সেটা কিছু মনে করবেন না। না না, বলুন আপনি। যখন সে হাত দেখার পরে বের হয়ে আসলো, আমার অনেক মানে ঘাবড়ে বললো আর কি, আচ্ছা। মানে ভয় পেয়ে গেছে। আমি বলতেছি যে ভিতরে একটা লাল হাত, তুই একটু জানা দেখে আয়। আমি বললাম না ভাই আমি পারবো না, আমি অনেক ভয় করি, আচ্ছা। আমি দেখলে হয়তো বা ভয় পেয়ে যাবো। সে কথা বলে আমরা দুইজনে মানে ওরা অনেক বাথরুমে ধরেছে, কিন্তু সে আর পারতেছে না। পরে পরে বলতেছে আমাদের ওখানে 3টে বাথরুম ছিল, হ্যাঁ। ও মানে 3 নাম্বারটা যাবে, 1 নাম্বারটা হুজুরে ছিল, 2 নাম্বারটা মানে এই 2টা বাথরুম আমাদের ছিল, 2 নাম্বারটা চলে যাবে। ওখানে যাওয়ার পরে ওই ঘটনা। আচ্ছা। ওখানে যাওয়ার পরেও ওই একই পরিস্থিতি, ওই লাল হাত দেখলো, দৌড়ে মাদ্রাসায় চলে গেল আমাকে ছেড়ে। আমিও হাঁটতে হাঁটতে চলে গেলাম। মানে ও সামনে যেন কাকে দেখতে পেয়ে মা মা বলতেছে যে মা আমি লাল হাত দেখেছি, মা আমি লাল হাত দেখেছি। তার মা বলতেছি দেখো তো বাবা এই হাতটা নাকি। যখন এই হাতটা দেখি অনেক ভয় পেয়ে যায়, অথচ আমি কিছুই দেখি না, আমার চোখের সামনে কিছুই ভাসে না। ও ওখান মানে জ্ঞান হারালো, বেহুশ হয়ে গেল, মাটিতে পড়ে গেল। আমি অনেক ভয় পেয়ে যাই। আচ্ছা। একটা ছাত্র ভুল করে ভেতর থেকে দরজা লাগা দেয়। আমি অনেক ডাকি, কিন্তু কেউ শোনে না, ওকে। আমার কথা কেউ শোনে না। সেদিন হুজুরও ছিল না, হুজুর বাসায় চলে গেছে। যখন আমি একা একা ছিলাম, অনেক ভয় লাগছে। ভয় লাগায় আমি যখন ওখানে একা একা দাঁড়িয়েছিলাম, মাদ্রাসার পিছনে আমাদের মেইন রোড, গাড়ি চলাচল করেছে। একটু পর আমি একটি গাড়ির আওয়াজ পাইলাম, মানে একটা অটো যাচ্ছে আর কি। অদ্ভুত, মানে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যে অটোটা মানে এত রাত্রে একা একা যাচ্ছে। আমি বললাম যে একটু দাঁড়ান না ভাই, আমি একটু বিপদে পড়েছি। মানে অটোটাকে দেখে আমি সাথে সাথে বাইরে চলে গেলাম। আচ্ছা। অটোওয়ালাটা দেখি যে চুপ করে আছে, অদ্ভুত, মানে আমার দিকে তাকিয়ে আছে। সে আমাকে বলছে যে তোমার কি হয়েছে? আমি বললাম যে এরকম ঘটনা, আমার বন্ধু বেহুশ হয়ে পড়ে গেছে ভয়ে, আমার অনেক ভয় লাগছে, আপনি সাহায্য করতেন। যখন আমরা ভেতরে আসলাম, ওই লোকটা অনেক অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে ছিল। আমাকে বলছে যে তোমার বন্ধুকে অটোতে নিয়ে আসো। আমি বললাম যে এত রাত্রে আমার বন্ধুকে আপনি কই নিয়ে যাবেন? বলতেছে এখানে তো অনেক হসপিটাল আছে, ডাক্তারের চিকিৎসা করার আশ্রম আছে। আমি বললাম যে না না লাগবে না, আমি বুঝতে পারি যে রাত্রিবেলা এরকম ঘটনা ঘটে না, কিন্তু মানুষ ভুল ভাবে কথাগুলো বলে, অথবা কোনো বিপদে ফেলানোর জন্য। যখন আমি ওনার কথা শুনি না, উনি আমার সাথে রাগারাগি করে। আমি অবাক হয়ে গেলাম যে উনি আমার সাথে রাগারাগি করতেছে কেন। যখন
জোর করার পর আমি লোকটার সাথে চলে গেলাম। চলে যাওয়ার পর আমি আমাকে বলছে যে আমাকে অটোতে বসাইতে, আমার বন্ধুকে। আমি যখন অটোতে বসলাম, অটো চলছে, মানে সামনেই হসপিটাল, সে থামে না, যাচ্ছে যাচ্ছে। সামনে একটা আন্ধারকোটা নামে একটা জায়গা আছে, কিছুটা জঙ্গল, মানে কিছুটা গাছগাছালি, অনেক ভয়ঙ্কর জায়গা। যখন বললাম যে ভাই থামান থামান, সে থামায় না। বললো যে আমি কি জন্য থামবো, আচ্ছা। আমি তোদেরকে নিয়ে আসছি এখানে অন্য কোনো কারণে। আমি বললাম যে ভাই আপনি এটা কি বলতেছেন? আমাকে বলছে যে হলো আমি তোদেরকে এখানে নিয়ে আসছি আমার ভাইয়ের হাতে তুলে দেওয়ার জন্য। আমি মানে আমি অনেক ভয় পেয়ে যাই, অবাক হয়ে গেলাম যে উনি কোন ভাইয়ের কথা বলতেছে। তখন একটু ফুসফাস করে কথা বলতেছি যে ভাই আমি নিয়ে আসছি, ওদেরকে দুইজন নিয়ে আসছি, একজন বেহুশ হয়ে আছে, আরেকজন অনেক সাহস, আচ্ছা। জাগ্রত হয়ে আমার সাথে কথা বলছে। আমি যখন বললাম যে ভাই আপনি কার সাথে কথা বলছেন, আমি বলছি যে আমি এক ভাইয়ের সাথে কথা বলছি। যখন আমি বললাম যে ওই ভাইকে একটু আমাকে দেখান, আমার ভাইকে দেখা যায় না, দেখতে পারবে না তুমি, আমার ভাইকে দেখলে তুমি অনেক ভয় পেয়ে যাবা। আচ্ছা। তখন আবার একটু আস্তে আস্তে বলছে যে ভাই এই ছেলেটা তোমাকে দেখতে চাই, তুমি কি দেখাই দেবা? জি। তুমি কি দেখাই দেবা? আমি বললাম যে ভাই আবার আমার কিন্তু অনেক ভয় লাগছে, আপনি আমাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলে এটা কোন জায়গায় নিয়ে আসলেন? এতটা অন্ধকার, হ্যাঁ। ওই দুই পাশে এই গাছগাছালি, কোনো ঘর বাড়ি নাই। দয়া করে একটু বলবেন যা আমাদেরকে কি জন্য নিয়ে আসছেন? আমাদেরকে বলতেছি, আমি বললাম তো আমার বন্ধুর কাছে, আমি আমার ভাইয়ের কাছে নিয়ে এসেছি। ওকে। যখন মানে একটু পরে অদ্ভুতভাবে কথা বলে, বলছিল এই তোরা এখান থেকে আর ফিরতে পারবি না। আচ্ছা আচ্ছা। যখন এই কথাটা শুনলাম, হ্যাঁ। আমি মানে এতটা জোরে দৌড় দিলাম, মনে হচ্ছে আমি সামনের দিকে মানে এগোই না, সামনের দিকে এগোই না, কিন্তু আমার বন্ধু ওখানে একা একাই। আচ্ছা। আমি আমার বন্ধু কথা না ভেবে আমি মানে ওখানে আমার কিছুই মনে নেই, আমি অনেক ভয় পেয়েছিলাম, অনেকটা জোরে দৌড় দিলাম যে আমি মাদ্রাসায় যাব। এমনকি আমাদের কাছে কোনো ফোনও নেই যে আমি হুজুরকে ফোন করব। যখন আমার বন্ধু যখন বললো যে না সরি ভুল হয়ে গেছে, যখন আমি আসতেছিলাম, আচ্ছা। ও ও বলছে তুই বাঁচতে পারবি না, তুই আমার হাত থেকে পালাইতে পারবি না। আমি অনেক ভয় পেয়ে যাই, আমি অনেক জোরে দৌড়াই, কিন্তু সামনের দিকে মানে দেখতে পাই ওই অটোওয়ালাটা, মানে আপনি যত দৌড়াচ্ছেন যত দৌড়াচ্ছিলাম সামনে দিকে মানে আমার বিপদ আরো বাড়ছে আর কি। যখন আমাকে বলে যে দাঁড়া, আমি দাঁড়াই না, আমি শুধু মানে আমি দৌড়াই ওর সামনের দিকে এগোই। যখন আমি ভাবলাম যে এটা কেমন আজব ঘটনা, আমার বন্ধুকে আমি একা একাই ওখানে রাখলাম। যখন আমি আবার সামনের দিকে মানে আন্ধারকোটার দিকে ওই জায়গাটার দিকে আমি অগ্রসর হলাম আর কি, অনেক জোরে জোরে দৌড়ালাম। ওখানে দেখি মানে সামনে আমার নাই, কিন্তু ওই পিছন পিছন দৌড়াচ্ছে। পিছন পিছন দৌড়ানোর পর আমি যখন সামনে যাই, দেখি আমার বন্ধু নাই, এবং মানে ওখানে যে ওই অটোওয়ালাটা ছিল, অটোওয়ালাটাও নাই। শুধু আমার পিছন দিক থেকে একটা আওয়াজ আসছিল, আওয়াজটা যে আমাকে বলতেছে এই তুই ওখানে যা, তোর বন্ধুর কাছে যা। আমি বলছি আমার বন্ধু কোথায়? আর আমরা কি করেছি, আপনাদের কি দোষ করেছি? তোকে পুলিশ খুঁজছে। আমি বললাম যে আমাকে কেন পুলিশ খুঁজবে, আমি তো মাদ্রাসায় পড়ি, আমরা তো ভালো, তোমরা আমাদেরকে কেন ডিস্টার্ব করতেছো? আমরা কি করেছি? আমরা কিন্তু ইচ্ছা করলে তোমাদেরকে বসে আনতে পারবো। আমি অনেক দৌড় জানতাম,
সেখানে রাতুল ভাই হয়তো বিশ্বাস করবে না যে ওখানে দোয়া দরুদ পড়ার সময় ওর গা ছটফট করতেছিল। হুম পিছন মাছ আমি পিছন দিকে একটু ঘুরে দেখলাম আর কি, মানে অনেকটা লম্বা ছিল, হুম কালো পোশাক পরা। কালো পোশাক বলতে ওটা এখন পোশাক কিনা আমি বলতে পারবো না ঠিক, কিন্তু পোশাকের ভিতরেই ছিল। হুম দাঁড় হয়ে আছে, আমার বলতেছে তুই ওখানে যা, তোর ভাইয়ের কাছে যা, হুম তোর বন্ধুর কাছে চলে, নাহলে তুই বাঁচবি না। হ্যাঁ আমি যখন বললাম যে মানে তুমি আমাকে কিছুই করতে পারবে না, আমি অনেক দোয়া দরুদ জানি। আমি যখন সামনের দিকে এগোই, ওখানে একটু এগুলোর উপর দিকে একটা জঙ্গল, হুম মানে কিছু গাছগাছালি, মানে অনেক পুরাতন শ্মশান ঘাট, হুম অনেক পুরাতন শ্মশান ঘাট। ওখানে কিছুটা ঝাউঝোপ গাছগাছালি আর কি। ওখানে দেখতে পাই আমার বন্ধু দাঁড় হয়ে আছে একা একাই। হুম আমি অনেক মানে একটু একটু খুশি হলাম, মানে আমার ভয়টা একটু কেটে গেল আর কি। হুম হুম আমি অনেক জোরে দৌড় দিলাম আচ্ছা আমার বন্ধুর কাছে। আমি বললাম যে বন্ধু, তো তুই তো বেহুশ হয়ে গেছিলি, তোর তো কিছুই হয়নি দেখি। মানে ও আমার সাথে কথা বলে না, যেমন আপনি একটি মেয়ের বলছিলেন আর কি যে এক সপ্তাহ ধরে কথা বলে না। রাতুল ভাই, হুম আমার একটা মেয়ের বলছিলেন আর কি, জি ও, পাঠিয়ে দিয়েছিল তার ভাই, এক সপ্তাহ ধরে কথা বলে না। এরকম আমারও বন্ধু, হুম মানে কিছুক্ষণ আমি অনেক কথা জিজ্ঞেস করলাম, কিন্তু একটা কথা বলে না আমার সঙ্গে। আচ্ছা আমার সঙ্গে একটা কথা বলে না, কিন্তু হুম হুম দেখি ওর সামনে ও যেন সামনে কারোর সঙ্গে কথা বলতেছে। হুম আমি যে কথাটা বলতেছি এই কথাটার ওর কোনো গুরুত্ব দেয় না। আচ্ছা ওখানে বলতেছে যে শোন, হুম আমরা এক এক করে সবাইকে নিয়ে আসবো, হুম এক এক করে যাকে পাবো তাকে নিয়ে আসবো, হুম মেরে ফেলবো। আমরা অনেক মানে আমাদের গ্রুপের ভিতরে আমরা অনেক ভয়ঙ্কর, মানে আমরা অনেক মানুষকে যেন ভয় দেখাতে পারি। হুম আমি বললাম যে ভাই তুমি কার সাথে কথা বলতেছো? হুম হুম ও যখন আমার বলতেছে তুমি কি, তুমি আর বাঁচতে পারবা, মানে তুমি আর বাঁচবা না। আমি যখন বললাম আমার যেটুকু দোয়া দরুদ পড়া ছিল আর কি, আমি একটু মানে দোয়া দরুদ পড়তেছিলাম, ও যেমন ছটফট করতেছিল, হুম আবার আগের মতো বেহুশ হয়ে গেল, ওখানে পড়ে গেল মাটিতে। হুম তো আমি পানি আনার ব্যবস্থা করতেছিলাম আর কি, পানি থাকলে আমি ওর গায়ে ছিটে দিয়ে ওকে জাগ্রত করবো। তখন আমি যখন একটু পানি খুঁজতেছিলাম, সামনে দিকে একটু পুকুর ঘাট, শ্মশান থেকে একটু পুকুর ঘাট, ওখানে দেখে অনেক মানে আংরা পড়েছিল। সেখানে দেখতে পাই একটা মানে মানুষের হাড়। শ্মশানে কিন্তু মানুষ পোড়ানো হয়, আপনারা জানেন জি সম্ভবত। ওখানে দেখে একটা মানুষের হাড়, কিন্তু ওই হাড়টা এমন একটা অদ্ভুত ছিল। আমি যখন মানে আমি হাতে নিতে চাইছিলাম, কিন্তু ভয়ে নিতে পারছিলাম আর কি। হুম তাও সাহস করে ওখানে সামনের দিকে এগোলাম। সামনে একটা বোতল পড়েছিল, বোতলে পানি নিয়েছিলাম আমার বন্ধুকে জাগ্রত করবো। আচ্ছা যখন আমি আসছিলাম, মানে আমার পিছন দিতে আমার ঘাড়ে কেউ হাত দিছে, হুম 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 আমি অনেক ভয় পেয়ে যাই, ওকে অনেকটা ভয় পেয়ে যাই। যখন আমার ঘাড়ে যখন পিছন পাশে যখন হাতে আমার ঘাড়ে হাত দিল, ওকে আমি মানে একটা চিৎকার দিই, বলে চিৎকার দিই। হুম তখন আমার বলতেছে পেছন দিকে মানে সামনের দিকে ঘোরো, আমার দিকে তাকাও। আমি বলছিলাম না, হুম মানে ফুসফুস করে বলছে, আমি বলছিলাম না তুমি এখান থেকে আর যাইতে পারবা না, তোমার বন্ধু যাইতে পারবে না, তুমি পারবা না। আমি যখন বললাম যে কেন, আমি কেন যাইতে পারবো না, হুম সেই কথা বলে আমাকে মানে কি যেন একটা করলো, আমি অনেকটা আঘাত পাই, ওখানে আমি মাটিতে বেহুশ হয়ে যাই। হুম সকালবেলা মানে যখন আমি চোখ খুললাম, চোখ খোলার পর দেখি মানে কিছু অদ্ভুত লাগে। শ্মশানের সামনে আমার বন্ধু একদিকে, আমি একদিকে, হুম কিছু লোক আমাদের সামনে দাঁড়িয়ে আছে। হুম একটা বৃদ্ধ লোক আমার কাছে বলতেছে
জি। বাবা, তুমি এখানে কেন? হুম। তুমি কখন আসছো এখানে? তুমি, তোমার বাড়ি কোথায়? তোমার বাসা কোথায়? তুমি থাকো কোন জায়গায়? হুম। আমি বললাম যে বিভিন্নভাবে প্রশ্ন করছিল আপনাকে। প্রশ্ন করছিল আর কি। হুম। আমি যখন বললাম, দাদু আমি এখানে লক্ষ্মীপুর মাদ্রাসায় থাকি, কালকে রাত্রে একটা ঘটনার কারণে আমি মানে কিছু জানি না, কিন্তু আমি এখানে কেন, মানে আমার কিছু মনে নেই আর কি। হুম। আমি ওনাকে উল্টো জিজ্ঞেস করছিলাম যে আমি এখানে কেন। উনিও আমাকে বলতেছে, আমি তো সেটাই বলতেছি, তুমি এখানে কেন, আর তোমার এই ছেলেটা কি? আমি যখন বললাম এটা আমার বন্ধু, হুম। তখন আমার একটু মনে পড়লো যে রাত্রে আমার বন্ধুর সাথে এই ঘটনাটা ঘটার কারণে, হুম। যে আমার বন্ধুকে বললাম যে তুই কিছু দেখেছিলি নাকি? কয় হ্যাঁ ভাই, অনেক ভয়ানক, তুই জানিস না, হয়তোবা তুই তুই দৌড় মারছিলি কিন্তু আমি একাই ছিলাম। আচ্ছা। মানে মাথা নেই কিন্তু হাত পা সবই আছে, পা দেখা যায় না, কিন্তু মাথা নেই। মাথা ছাড়া আমার সাথে কথা বলতেছি, মনে হচ্ছে কি কথা বলতেছি, মানে সাথে যে লোকগুলো ছিল অনেক অবাক হয়ে যায়। আচ্ছা। মানে বলতেছে তোমরা এগুলো কি আবল তাবল বলতেছো। হুম। আমি বললাম যে দাদু না, এগুলো অনেক সত্য কথা, কালকে রাত্রে ঘটনা। আমার বন্ধু বলতেছি ভাই, আমি রাত্রি তুই যখন আমার ছেড়ে চলে গেলি, আমি দেখলাম মানে মাথা ছাড়া ওই লোকটা, মানে পা দেখা যায় না, আমাকে বলতেছি হুম। যে তুমি কি আমার সাথে যাবা, আমার ওকে। একটা আশ্রম আছে ওখানে, আমার একটা মা আছে। বলে যে মাটা কি? কয় মাটা মাটির তৈরি, মানে মূর্তি পূজা করে আর কি, আচ্ছা। খ্রিস্টান মানে হিন্দু। হুম। আমাকে বলতেছে কয় তুই তুই কি কিছু শুনছিলি নাকি? তো কিছু বলেনি। হুম। যে ভাই আমি তো ছিলাম না, আমি ভয়ে তো রাখি আমি মানে চলে গেছি, সেখান থেকে আবার তোর কাছে আবার আসছি আমি। হুম। আসার পর তুই যেমন বললি যে মাথা সারা লোকটা আচ্ছা। মানে উল্টে পাল্টা বলছিল আর কি, আমার সঙ্গে যাবা কিনা, মন্দিরে যাবা। হুম। তখন আমি বললাম যে শোন, আমাকে একটা লোক বলছিল যে ফুসফাস করে বলছিল হুম। তোর বন্ধু আর ফিরে আসবে না, তুমি ফিরে যাবা না। আচ্ছা। যখন আমি সামনের দিকে তাকাইলাম, আমি আমার বন্ধুকে বলছিলাম আর কি, হুম। আমার কণ্ঠে বলার চেষ্টা করতেছি। আমার বন্ধু বলতেছে মানে তোর সাথে এমন কোনো ঘটনা ঘটছে কিনা, আচ্ছা। আমরা অনেক ভুল করে ফেলেছি সেদিন রাতটাতে দেরি করে ঘুমাইয়া। হুম। আমরা জানতাম আমাদের মাদ্রাসায় এরকম ভয়ানক ভয়ানক ঘটনা ঘটে। মানে আপনাদের যে মাদ্রাসায় ছিলেন। মাদ্রাসায় জি। আমাকে বললো যে আমি আর একটা কথা বলি তো, হুম। যখন আমরা যখন বাথরুমে মানে রাতের ঘটনা, আমরা যখন বাথরুমে যাচ্ছিলাম, তুই আসছিলি সামনে কিন্তু আমি পিছনে ছিলাম দোতলায়। আমি দেখতে পাই মানে দরজার ওখানে কি যেন দাঁড়িয়েছিল, মানে আমাকে ইশারা করে ডাকছিল। আমি সেখান থেকে ইশারা করে আমাকে ডাকছিল কিন্তু আমি শুনি নাই। আমি অনেক ভয়ে ভয়ে তোর সাথে হাঁটলাম, আচ্ছা। কিন্তু আমাকে বারবার ডাকছিল। আমি মানে আমার একটু নজরটা ওইদিকে বারবার যায়। হুম। আমি বললাম যে এই মানে তুই তো আমাকে এই ঘটনাটা আগে বলিস নাই। হুম। আমাকে বলতেছি আমি ভয় বলি নাই, আমি ভয়তে, আমি ভয়ে বলি নাই। আমাকে যখন বারবার ডাকছিল আমি শুনি নাই, সেদিকে নিচে নিচে চলে আসতেছি, ওকে। নিচে আসতেছি কিন্তু পায়ের কোনো শব্দ নেই। হুম। কিন্তু মানে দেখি খুব স্লো, মানে সে মানে গাড়ি যেমন চলে ওইভাবে আসতেছি। আমাকে বলতেছে আমি যখন বাথরুমের সামনে যাই, তোকে যখন বললাম যে তুই একা একাই দাঁড়িয়ে থাক, আচ্ছা। আমি যখন হ্যাঁ ঠিক আছে। ওই ওকে। লোকটা একা একা আসছিল, লোকটার পা নাই, হুম। মাথাটা দেখা যাচ্ছিল না, মানে ভিতর দিকে দুইটি চোখ, মানে ওগুলো মানে চোখ খুব লাল, অনেক ভয়ানক। রাত্রি আমাকে বলছি, তো সেরকম আমি ওখানেও দেখতে পাই। ওকে। মানে আমরা তো এই জায়গাটাতে আসি অনেক ভুল করলাম। হুম। আমি বাথরুমে লাল হাত দেখলাম, ওখান থেকে দৌড়ে গিয়ে মানে আমার মা, আমি বললাম যে পাগল হয়েছিস কিনা, ওখানে তো মা কই পাইলি। আমি সেই জন্য বুঝতে পারলাম যে
ওখানে কালকে রাত্রে যে মা মা বলে জিজ্ঞেস করছিল, চিৎকার মানে কি বলে ওটাকে চিৎকার করতেছিল আর কি। জি চিৎকার করার কারণে চিৎকারে আমি বললাম যে তুই কাকে মা বলে বলতেছিস। হুম হুম ও আমাকে বললে যে আমি আমার মা ছিল ওখানে, আমার মা বলছিল বাবা কি হয়েছে। হুম আমি বললাম যে মা আমি একটা লাল হাত দেখেছিলাম বাথরুমে। তার মা বললো যে দেখো তো বাবা এই হাতটা নাকি, মানে তার মানে তার ওটা তার মা ছিল না, যে যে জিনটা তাকে ভয় দেখাছিল সেই জিনটাই ছিল। বাথরুম থেকে যখন শ্মশান ঘাটে যখন ওখানে অটোওয়ালার সাথে চলে গেলাম, আমি বললাম যে ও আমাকে বলতেছে কিসের অটো, কোন অটো। হুম আমি বললাম যে ভাই তুই জানিস না কালকে রাত্রে আমি তোকে কোলে করে অটোতে বসায় নিয়ে গেছি। কই না ওটা অটো ছিল না, আচ্ছা আমি আমি দেখছি ওটা অটো ছিল না, মানে দুইটা লোক আমাকে কোলে করে নিয়ে যাচ্ছিল। তুই কইছিলি? আমি বললাম যে কি কি বললি এটা, আমি আমি কইছিলাম মানে আমি অটোতে ছিলাম। আরে ভাই তুই কি বলতেছিস। আমি বললাম তোমার তোর তো জ্ঞান হারিয়ে গেছিল। হুম কই না আমার জ্ঞান হারায়নি, হুম হুম না আমাকে দুইজন হাত ধরে নিয়ে যাচ্ছিল, তোলা করে নিয়ে যাচ্ছিল, আর তোকে একজন নিয়ে যাচ্ছিল। কেন, মানে এটা তুই পাগলের মতো কথা বলতেছিস। আমি নিজের চোখে দেখলাম ওটা অটো, না ওটা অটো ছিল না, মানে একটু তর্কাতর্কি করলাম আমার সাথে। ওখানে যাওয়ার পর ওই বুড়ো লোকটা জিজ্ঞেস করছিল বাবা তোমরা থামো, আমি একটা কথা বলি তোমাদেরকে, তোমরা এখানে কি জন্য আসছো কেন আসছো আমি জানি না, কিন্তু তোমরা এখানে আসি অনেক ভুল করে ফেলেছো। হয়তোবা পূর্বমধ্য মানে ইতিমধ্যেও কালকেও অথবা পরশুদিন ওকে আগে অথবা তোমাদের সঙ্গে ঘটনাটা ঘটতে পারে আবার। হুম আমরা অনেক ভয় পেয়ে যাই। আচ্ছা এরকম ঘটনা আমাদেরকে হুজুর, আমরা সন্ধ্যের সময় ফিরি বাড়িতে, হুম মানে মাদ্রাসায় মাদ্রাসায় আমাদেরকে আর বাড়ি, আচ্ছা আমরা যখন আসি আসার পরে সব সব ছাত্র আমাদেরকে অনেক জিজ্ঞাসা করলো। হুম সেদিন আমি একটু বার হয়ে এসার পর আমি ওই 2 তলার দিকে তাকায় আছিলাম, হুম ঠিক ওইভাবে আমার ডাকছিল হাত ইশারা করে, আচ্ছা হাত ইশারা করে ডাকছিল। আর একটু আওয়াজ পেয়েছিলাম আওয়াজটা কিরকম? আওয়াজটা কিরকম ছিল বলতে অনেক আস্তে আস্তে ছিল। হুম বলছে এই তুমি এদিকে আসো, এখানে আয়, মানে আমাকে একবার ভালোভাবে ডাকছে, একবার নরমভাবে ডাকছে, আচ্ছা ভয়ানকভাবে ডাকছিল আর কি। আর হাসছিল কেমন ভাবে একটা, হাসার শব্দটাই অনেক ভয়ানক। আচ্ছা আচ্ছা কয় তোরা কালকে আমাদের হাত থেকে বেঁচেছিস কিন্তু আজকে বাঁচবি না। তখন আমি দোয়া দূর পড়তে পড়তে মাদ্রাসায় চলে গেলাম। এখানে আমার মানে এই ঘটনাটাই ছিল আমাদের সঙ্গে। আমি আমার হুজুরকে বিস্তারিত বললাম যে হুজুর আমাদের মানে আমাদেরকে একটা কিছু একটা দেন, তাবিজ দেন অথবা কিছু দেন, আমাদের দুইজনের অনেক আশ খারাপ, আমরা মানে কিছু একটা এমনি একটা দেখতে পাই আর কি রাত রাত হলেই। আচ্ছা সেদিন থেকে আমি প্রতিদিন যখনই আমি রাত্রিবেলা কারোর সাথে উঠি অথবা একা একাই উঠি, ওখান থেকে আমার ওইভাবেই ডাকে, একইভাবে ডাকে, কিন্তু আমি ডাকের সারা শব্দ দিই না। আচ্ছা আমি একা মানে বাথরুমে অথবা জরুর সাথে গেলে আমি একাই যাই, অথবা কাকু নিয়ে সাথে গেলেই ওখান থেকে খুব চুপ চুপ করে চলে আসে। এই ছিল আমার ঘটনা। আচ্ছা আচ্ছা আশা করছি আপনাদের ঘটনাটা ভালো লাগছে। ওকে থ্যাংক ইউ। আমরা শুনলাম একটি ঘটনা, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। উনি আরো একটু কথা বলবেন, কিন্তু একটু গলার প্রবলেম হচ্ছে, এই জন্য উনি আবারও ফিরছে ওনার কাছে। হ্যাঁ, এই ছিল আমার ঘটনা। ও সেদিন থেকেই আমার সাথে এরকম ঘটনা ঘটে, কিন্তু আমি সেই দিনের পর থেকে অনেক কিছু দেখতে পাই কিন্তু ওখান থেকে তাকাই না। আমি জানি রাতে হলে এরকম আমার সাথে হবে, আমার আচ্ছা। বন্ধুর সঙ্গে আমার সঙ্গে। হুম হুম হুজুরকে বিস্তারিত বলার পর হুম হুজুর বলছে তুমি একা একা বাড়াবা না। ওকে সেদিন আমি একা একা বাড়াই না, মানে বের হলে সঙ্গে একজনকে সাথে নিয়ে বেড়াই। হুম
ঘটনাটি আমার সঙ্গে ঘটছিল 2023 মানে 27 রমজান রাত্রি, আচ্ছা। মানে শেষ ঈদের 3-4 দিন আগে আর কি, ওকে। বাসায় যাওয়ার আগে। হুম হুম। এই ছিল আমার ঘটনা। মানে আশা করছি আপনাদের ঘটনাটা অনেক ভালো লেগেছে। হুম হুম। যদি আমার কথার ভেতরে কোনো ভুল অথবা কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমাকে ক্ষমা করবেন আপনারা। এই ছিল আমার প্রথম ঘটনা। ভুল হলে আমাকে ক্ষমা করবেন। আর মানে আশা করছি আপনাদের ঘটনাটা ভালো লাগছে। জি, আমরা আবারও আপনার কাছে ফিরবো।